নারীদেরকে নিয়ে হচ্ছে আপনার কথা বলা বা নারীদেরকে নিয়ে হচ্ছে আপনার নোংরা মন্তব্য করা, এটা একটা গোষ্ঠীর আনন্দের খোরাক। এনসিপি, জামাত বা আমাদের দল বিএনপি দায়টা নিতে হবে। যারা যারা হচ্ছে এভাবে নারীদেরকে হ্যারাস করতেছে, শুধু ওইটা না, আমাকে জেনেরিক জায়গায় যাইতে হবে। যেই হচ্ছে মানবাধিকার আপনার যে ব্যাপারগুলো লঙ্ঘন করছে বা হচ্ছে মতামতের ভিন্নতাকে সহ্য করতে পারছে না। আচ্ছা, এই যে নারীদের যে রাজনীতিতে আসার ব্যাপারটা, যেমন একজন পুরুষ রাজনীতিবিদ যেমন অনলাইনে যতটা না হয়রানির শিকার হয়, নারীরা কিন্তু ওই তুলনায় বেশি হয়। আপনার দিক থেকে এটা কি মনে হয়, কেন? দেখুন, নারীদের যে সাইবার বুলিং এর কথা আপনি বললেন, আহ, আপনি একটু মানে মনোযোগ দিবেন যে কারা হচ্ছে আপনার মোস্ট অফ দ্য টাইম সাইবার বুলিং করে থাকে। বেশিরভাগই হচ্ছে আপনার কিছুটা পিছিয়ে পড়া গোষ্ঠী বা হচ্ছে আপনার অশিক্ষিত মানুষজন। তো এই সাইবার বুলিংটা আপনি হয়তোবা আমরা নারীদের ক্ষেত্রে হয়তোবা খুব সিরিয়াসলি ব্যাপারটা অবলোকন করে থাকি, কিন্তু আলটিমেটলি আপনি যখনই আপনার মতের বিরুদ্ধে, আপনার অবস্থানের বিরুদ্ধে আপনি কিছু লিখবেন, বলবেন, সে হোক সেটা পুরুষ কিংবা নারী, বাংলাদেশে আপনার সাইবার বুলিং এর শিকার নারী পুরুষ সমানভাবে হচ্ছে। মানে আপনার মতকে আমি হচ্ছে আপনার সহ্য করতে পারছি না। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি স্যাটিসফাইড না, এটাই তো গত 15 বছরে যে একটা সিনারিও ছিল, যে ভিন্নমত মানেই হচ্ছে মনে হচ্ছে কিছু একটা ট্যাবু টাইপের কিছু, বা হচ্ছে আপনার অস্পৃশ্য কিছু একটা। তো ওইটা থেকে বের হবার জন্যই তো আপনার গত 15 বছরের লড়াই বা আন্দোলন সংগ্রাম। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলকেই যখন তিনি কর্মী নির্বাচন করবে, দায়টা নিতে হবে। ইট ক্যান বি এনসিপি, জামাত বা আমাদের দল বিএনপি, দায়টা নিতে হবে। যারা যারা হচ্ছে এভাবে নারীদেরকে হ্যারাস করতেছে, শুধু ওইটা না, আমাকে জেনেরিক জায়গায় যাইতে হবে। যেই হচ্ছে মানবাধিকার আপনার যে ব্যাপারগুলো লঙ্ঘন করছে বা হচ্ছে মতামতের ভিন্নতাকে সহ্য করতে পারছে না, বা তার ভিতর একটা মানে মানে হাসিনার যে হচ্ছে সাইকোটিক ব্যাপার কোনটা ছিল, মানুষজনকে সহ্য করতে পারতো না। মানে ও যেটা বলবে সেটাই, এর বাহিরে কোনো মত নয়। তো এই ধরনের টক্সিক অ্যাক্টিভিস্ট যাতে হচ্ছে জামাতে না থাকে, এনসিপিতে না থাকে, বিএনপিতে না থাকে, ওই ব্যাপারে সকলকে হচ্ছে আপনার একটু আই থিঙ্ক এই ব্যাপারে আপনার কমনলি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে টক্সিক পিপলকে দিয়ে আমি হচ্ছে অ্যাক্টিভিটি করাবো না। যদি হয়ে থাকে তার ব্যাপারে দল থেকে আপনার পূর্ণ একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সেই আনুপাতিক হারে আমরা যদি এই স্টেপগুলো প্রপারলি যদি গ্রহণ করতে পারি, জেনেরিক যখন গ্রহণ করতে পারবো, স্পেসিফিক তখন নারীও এটা থেকে মুক্তি পাবে। হয়তোবা নারীর বাংলাদেশ যেহেতু হচ্ছে আপনার পিছিয়ে পড়া একটা গোষ্ঠী, আহ তৃতীয় বিশ্ব থেকে প্রকৃত অর্থে উঠতে পারছে কিনা, উঠতে পেরেছে কিনা, উর্বরতা আমরা মানে পৌঁছতে পেরেছি কিনা, এগুলো প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নারীদেরকে নিয়ে হচ্ছে আপনার কথা বলা বা নারীদেরকে নিয়ে হচ্ছে আপনার নোংরা মন্তব্য করা, এটা একটা গোষ্ঠীর আনন্দের খোরাক। ওই গোষ্ঠীটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। এবার সকলেই মিলে, এটা যদি জামাতের হয়ে থাকে, মানে জামাত এখানে আপনার কোনো ধরনের ছলের ব্যবস্থাপনা না করে ডিরেক্ট হচ্ছে দায় স্বীকার করে যে হ্যাঁ, ও আমার সাথে হচ্ছে অ্যাফিলিয়েটেড, ও আমার সাথে হচ্ছে অ্যাক্টিভিটি করে, তাকে আজকে থেকে আমি আমার আমার দল থেকে আমি কোনো একটা পানিশমেন্টের সুযোগ মানে পানিশমেন্ট দিয়ে দিলাম। পাশাপাশি রাষ্ট্রকে হচ্ছে আর্জি জানানো যে তার বিরুদ্ধে আপনার প্রশাসনিক বা হচ্ছে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা ওটা করা উচিত। তেমনি করে বিএনপি যদি একটা পাই আমি, যে নারীকে আপনার কোনো না কোনোভাবে হ্যারাস করছে, স্লাট শেমিং করছে, বডি শেমিং করছে বা কিছু, তখন অবশ্যই বিএনপিরও উচিত দায় নিয়ে যে হ্যাঁ, এটা থাকতেই পারে, এত বড় দেশ, এত বড় দল, তো এখানে 2-4টা আপনার সাইকো থাকতেই পারে। ওই সাইকোদের দায়টা না এড়িয়ে, দায়টা নিয়ে তার ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত পাশাপাশি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।